হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 10টা 10-এর মতন, 10টা না সরি 11টা 10। তো সকাল আমি এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিওটা ভীষণ ভালো লাগবে। জামা কাপড় পরে পুরো রেডি হয়ে আছি, কারণ প্রথমত তো ঘরে আজকে কেউই নেই। মিমলু স্কুলে গেছে, ওকে স্কুল থেকে নিয়ে আসবো। আমার স্নান পুজো সব হয়ে গেছে, ওকে এসে স্নান করাবো, তারপর আমি উলুবেড়িয়ায় যাব মায়ের কাছে। এখানে সমস্ত লাগেজ আমি প্যাক করে নিয়েছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আপাতত আগে মিমলুকে নিয়ে আসি, ওর 11টা 15-য় ছুটি হবে। এই যে এই খাতাগুলো দেখা হয়ে গেছে। এখানে একটা খাতা, এই ব্যাগটা আমি উলুবেড়িয়া কলেজ থেকেই পেয়েছিলাম। এখানে হচ্ছে সোয়েটার, মিমলুর আর আমার জামা আছে। মিমলুর শীতকালে একটু লাগেজ বেশি হয়। আর এইখানে হচ্ছে আরও এক বান্ডিল খাতা। তো এই মোটামুটি 3টে ব্যাগ, আর সাথে এই এই একটা ব্যাগ আমি নেবো, এতে পার্স টার্স থাকবে। তো চলো যাই, আগে তাকে নিয়ে আসি। 2 মিনিট আগে পৌঁছে গেছি কলেজে, তাই দাঁড়িয়ে ওয়েট করছিলাম। ওই যে সাদা রঙের অংশটা রয়েছে ওটাই হচ্ছে মিমলুদের স্কুল, আর বাকি যে অংশটা রয়েছে ওটা হচ্ছে BA-DLED কলেজ পূর্বায়নের। এই কলেজেই আমি পড়াই। তো ওর ছুটি হয়ে গেছে 15-তে। তারপর ও বেরিয়ে চলে আসার পর ওকে যখন আমি শোনালাম যে উলবেড়িয়ায় দাদার বাড়ি যাবো, ওর তখন বিশাল আনন্দ, আনন্দ আর ধরছেই না। তো যাই হোক, ওকে বাড়ি নিয়ে চলে এসেছি। ইলেকট্রিক কেটলিতে আমি জল বসিয়েই মানে জল ভর্তি করে রেখে গেছিলাম, এখন ওর জন্য গরম করে নিই। তো এই যেখানে মিমলো রেডি হয়ে গেছে একদম, ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি। ওর লিপস্টিকও পরেছে। কোথায় যাচ্ছি আমরা? কোথায়? আর এই একটা পাতলা সোয়েটার পরিয়েছি, কারণ অটোয় ঠান্ডা হাওয়া লাগবে, তো ওই জন্য। চলো বেরোনো যাক। হ্যাঁ মা, চলো। ঘরে খুব ভালো করে চাবি টাবি দিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে এখন ওয়েট করব টোটোর জন্য। এখন অনেকক্ষণ ওয়েট করতে হয়। আমার না খুব ঠান্ডা লেগেছে, গলাটা ধরা, প্লিজ তোমরা একটু ইগনোর করো। তো ছোট্ট মানুষটাকে অনেক দায়িত্ব দিয়ে দিয়েছি, যত ব্যাগ ওর হেফাজতে রয়েছে, আর দায়িত্বটা বেশ ভালো করে পালনও করছেন উনি। তো কালীতলা থেকে এবার আমরা অটোয় উঠে পড়েছি। অটোয় করে এবার আমরা উলুবেড়িয়ায় চলে যাব। প্রায়ই গরুয়াটার কাছে চলে এসেছি, এবার আমরা অটো থেকে নেমেই পড়বো। অটো থেকে নেমে আমি একবার কলেজে গিয়েছিলাম, সেখান থেকে আমি আবার টোটো ধরে মায়ের ঘরের কাছে আসছি, কারণ এত ব্যাগ বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া কখনোই আমার পক্ষে পসিবল ছিল না। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখি মা ভাত বেড়ে বসে আছে। আসলে আমি হঠাৎ করেই আসবো প্ল্যান হয়েছে, তাই মা বেশি কিছু করতেই পারেনি। ডিমের কারি, বাঁধাকপি, ঘি আলু সেদ্ধ, মোরলা মাছ ভাজা, আমার ফেভারিট। মা এই সানফ্লাওয়ারটা নিজের হাতে উল দিয়ে বানিয়েছে। পাতাটাও কি সুন্দর হয়েছে, তাই না? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন ঘড়িতে বাজে দুপুর 2:15-20। এখন বাড়ির সবার সাথে মিমলু বসে ফল খাচ্ছে। এখানে খাওয়া হচ্ছে অরেঞ্জ আর অ্যাপেল। বাকিরা সবাই ভালোবাসে অরেঞ্জ খেতে, মিমলু তো ভীষণ ভালোবাসে, বাট আমি একটুও ভালোবাসি না খেতে, তাই আমি একদমই যোগদান করতে পারিনি। তো আমাকে কলা খেতে বলেছিল, কিন্তু আমার ভালো লাগেনি খেতে সেই সময়। এখন বিকালবেলা ওই 4:10-15 বাজে, এখন আমরা চা খাচ্ছি। তো মিমলু এখন ওপরে ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম 2:45-এর দিকে। তো এখন সবাই মিলে গল্প করতে করতে চা খাচ্ছি। তারপর চাটা খাওয়া হওয়ার পর দেখি মা রান্নাঘরে চলে এসছে। এই এক কৌটো বড়ি না আমার মা নিজে হাতে দিয়েছে। তো মা রান্নাঘরে এসছে, আমি জিজ্ঞাসা করছি যে কিসের জন্য, বলছে যে মিমলুর জন্য ম্যাগি বানাচ্ছে। তো আমি বললাম আমার জন্য কি খাবো? তো তখন বললো তোর যেটা ইচ্ছা হয় তুই সেটাই খা। তো আমি একটু রান্নাঘরটা ঘুরে ঘাড়ে এদিক থেকে দেখে টেখে আমি আবার বেরিয়ে চলে যাচ্ছি, কারণ অনেকগুলো বিস্কুট দিয়ে চা খেয়েছি। আমার এখন ঘুরতে বাজে 5:15। সেই চা খেতে খেতে যা আড্ডাটা শুরু হয়েছিল সেটা এই সবে ভাঙলো। অ্যাকচুয়ালি অনেক দিন পরের আড্ডা। তো এখন আমি আর মা একটু হাঁটতে বেরোবো, টুকটাক কিছু কেনাকাটা আছে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তো আমরা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। তো চলো বাইরে যাই, কি করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো। এখানে মিমলু বাবার কাছে থাকছে, আমরা চলে যাচ্ছি। দুজনে থাকুক, আমরা এক্ষুনি যাব, এক্ষুনি চলে আসবো। তো চলো যাওয়া যাক। তো আমরা বাড়ির সামনে থেকে টোটোয় উঠে পড়েছি। টোটো করে আমরা যাব লকগেট মোড়, কারণ রাসের মেলা চলছে বলে একদম কালীবাড়ি অবধি টোটো যাচ্ছে না, নো এন্ট্রি করে দেওয়া রয়েছে। তো চলো আমরা টোটো থেকে নেমে পড়েছি। নেমে পড়ে আমার মিমলুর জন্য একটা রুমাল টুপি নেওয়ার ছিল।
কারণ ও বড্ডই মানে নোংরা করে ফেলছিল আর কি। তো এখানে হেঁটে হেঁটে যেতে যেতে দেখি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এগুলো নাকি জলে দিলে ওই বড় কাচের বয়ামের মধ্যে যেগুলো রয়েছে ঠিক ওরকম বড় হয়ে যাবে। আর এই মাটির থালাগুলো ফলের সাজি আর কি, সেগুলো হচ্ছে 50 টাকা করে প্লেট। মা নিচ্ছিল এগুলো। তারপরে আমরা এসেছিলাম উলুবেড়িয়ার পদ্মশ্রীতে, কিছু ব্লাউজ পিস আমার কেনার ছিল, সেটাই নিতে এসেছিলাম আমি। ব্লাউজ পিস কিনে নিজের মনের মতন করে ব্লাউজ তৈরি করা যায়, এর আগেও আমি বহুবারই তাই করেছি। তো এবার আমি সমস্ত কিছু কেনাকাটি করেছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আমি কী কী কেনাকাটি করেছি। মায়ের সাথে আমি রাসের মেলায় ঢুকলাম। ঢুকবো কি ঢুকবো না ডিসাইড করতে করতে ভাবলাম যাই একবার ঘুরেই আসি। তো মেলায় ঢুকে আজকে ভিড়টা তুলনামূলকভাবে সানডের থেকে অনেকই কম ছিল। ছিল না বললে ভুল হবে, ছিল কিন্তু তুলনামূলকভাবে কম ছিল। তো আমরা কিছু টুকটাক জিনিসপত্রই কিনেছি, বেশি পুরোপুরি মানে পুরো একদম কোর ঘুরিনি, সামনে ওপরে ওপরে 2-3টে দোকান ঘুরে আমরা বেরিয়ে চলে এসেছি। এখন আর না মেলা ঘুরতে সেরকম ভালো লাগে না। তো এই দোকান থেকে আমি একটা চাবির রিং কিনলাম, আর বাকি জিনিসগুলো মা দেখাচ্ছিল যে এই হারটা নিয়ে এই ক্লিপগুলো নে। তখন আমি বললাম না, এখান থেকে এই হারটা নিতে বলছিল, কারণ এরম হার আমার একটা আছে, আর এই হারগুলোর না রং চটে যায়, অত কম দামি হার, তো ওই জন্য আমি নিলাম না আর কি। তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা পুলিশ ফাঁড়ির কাছে একটা পার্মানেন্ট দোকান থেকে উলেন সব জিনিসপত্রগুলো কিনছিলাম। এখান থেকে আমরা সব জিনিসপত্রগুলো কিনে থাকি আর কি প্রয়োজনীয়। তারপর আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, আমি একটা এগ রোল খেলাম, কারণ সেই চা খেয়েছিলাম 4টের দিকে। তো এগরোল টেগরোল খেয়ে মা তারপরে বিনাপানি স্কুলের সামনে থেকে ফুলকপি আর হচ্ছে ধনেপাতা নিল, হয়তো কালকে রান্না করবে সেই জন্য। আর আমার কিন্তু ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে। তারপরে আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা টোটো করে বাড়ি ফিরে আসছি, কারণ অনেক হেঁটে হেঁটে ঘোরা হয়েছে। আর এই যে ডান দিকে স্কুলটা দেখছো, উলুবেড়িয়া টাউন মিশন স্কুল, এই স্কুলেই আমি আমার ভাই আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি 4 পর্যন্ত। তো এখন বাজে রাত 7:45 বা 7:45, জাস্ট বাড়ি এসছি। প্রায় 2 ঘন্টার উপরে ছিলাম বাইরে। তো কিছু খুচখাচ কেনাকাটা ছিল যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমি আজকে বা মা আজকে কী কী কেনাকাটা করেছি। প্রথমেই দেখাই, এই চাবির রিংটা কিনেছি আমি আমার স্কুটির জন্য। এটা রাজ থেকে কিনেছি, যেটা হচ্ছে 30 রুপিস নিয়েছে। তারপরে কিনেছি একটা এরকম মাথায় বাঁধা রুমাল টুপি, মিমলুর একটা এক্সট্রা করে কিনে রাখলাম, ইনকেস যদি লাগে, ওরা আছে যদিও বা, তাও কিনে রেখেছি আর একটা এক্সট্রা। আচ্ছা, এই টুপি বা মাফলারটা এটা আমি মাকে কিনে দিয়েছি। আচ্ছা, এই টুপি মাফলারটা আমি নিজের জন্য কিনেছি, এই কালারটা। তো বেশ সুন্দর, একদম গলাটাও চাপা থাকবে এবং মাথাটাও চাপা থাকবে। এই নতুন ধরনের মানকি ক্যাপটা এবারে দেখতে পেলাম, এই যে এইখান দিয়ে ছোট্ট মুখটা বেরিয়ে থাকবে, এইটা আমি নিয়েছি মিমলুর জন্য। এই কালারটা কেমন হয়েছে জানিও তো, বেশ সুন্দর, নতুন টাইপের, ইউনিক টাইপের, আমি এরকম মানকি ক্যাপ আগে দেখিনি। আচ্ছা, রাজ থেকে এই হেয়ার ব্যান্ডটা আমি কিনেছি মিমলুর জন্য, আর আমি নিজের জন্য দুটো এরকম ক্লিপ কিনেছি। এগুলো প্রত্যেকটাই হচ্ছে 10 টাকা করে নিয়েছে। এই মানকি ক্যাপটা নিয়েছে 100 টাকা, আর এগুলো হচ্ছে 220 করে বলেছিল, 200 টাকা করে নিয়েছে। আর এটা মোমবাটিকের, এগুলো হচ্ছে 80 টাকা করে নিয়েছে। আচ্ছা, আমি আমার এতে পাতার জন্য ঘরের অয়েল ক্লথ মানে টেবিল ক্লথ নিয়েছি একটা। এটা আমি আমার ঠাকুরের জায়গাটার নিচে বা যেখানে গোপাল বসে আছে তার নিচে পাতবো বলে এটা কিনেছি। আচ্ছা, প্রথম যে দোকানে গিয়েছিলাম বলেছিলাম যে আমি আমার ব্লাউজ পিসগুলো কিনছি, তো আমি বিভিন্ন কালারের কিনে রেখেছি, কারণ যখন কলেজ যাওয়ার সময় শাড়ি পরি তখন আর ব্লাউজ মানে থাকে না, মনে হয় এই কালারটা হলে ভালো হতো, সেই কালারটা হতে ভালো হতো, মানে মোটামুটি যেটুকু মনে পড়েছে যে এই কালারগুলো দরকার আমি সেটুকু নিয়েছি, আবার ঘরে গিয়ে দেখতে হবে। তো আমি একটা কাঁচা হলুদ কালারের নিয়েছি, প্রত্যেকটা কালারেরই একটা তৈরি করে রাখা ভালো। ব্ল্যাক যেহেতু অনেক রয়েছে, আমার লালও রয়েছে, তাই জন্য ওই দুটো নিলাম না। এখানে একটা ইয়েলো নিয়েছি, এখানে একটা হালকা পার্পেল বা ল্যাভেন্ডার কালারের নিয়েছি। আমার এইরকম কালারের পুজোর সময় একটা শাড়ি কিনেছি আমি, যেটা খুব শিগগিরই একটা বিয়েবাড়ি আছে ফেব্রুয়ারির দিকে, সেখানে আমি পরবো বলে ডিসাইড করেছি আপাতত। তো তার জন্য আমি এগুলো কিনেছি। তো এগুলো হচ্ছে খুব ভালো কাপড়, একদম সফট কাপড়। এগুলো 160 টাকা করে মিটার নিল,
এগুলো প্রত্যেকটাই 160 টাকা করে মিটার নিয়েছে। আর একটা সাদা নিয়েছি, সাদা অনেক সময় অনেক ক্ষেত্রে কাজে লাগে, আমার যখন দরকার পড়ে তখন আমি আর পাই না আর কি। শাড়ি যেহেতু খুব কম পরা হয়, এই শাড়িটা আমি একটা পিওর সিল্ক কিনেছি তার সাথে পরবো বলে, বা আরও একটা খুব সুন্দর শাড়ি আছে যেটা এই কালারের জন্য পরতে পারছি না, তো একটা রয়্যাল ব্লু কালারের কিনেছি, একটা রানি কালারের কিনেছি। এই 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 কাপড়টা এইগুলোর থেকে আলাদা, এগুলো সব 160 টাকা করে পিস, এই চারটে 160 টাকা করে পিস, এইটাই একমাত্র 105 টাকা পিস, একটু কম দাম কিন্তু কাপড়টা ভালো কটনের। আচ্ছা, আর এইটা আমি বাটার সিল্কের উপর কিনেছি, এই কালারেরও একটা শাড়ি আছে, যে শাড়িটায় আমি গেট রেডি উইথ মি করেছিলাম সেই শাড়িটা। আর এই পিসটা, এটা কিসের কি পিস কি প্রিন্ট বললো ঠিক মনে করতে পারছি না, এটা সবের সাথে হয়ে যাবে। এইটা হচ্ছে 180 টাকা করে পার মিটার পড়েছে। কি মা, হেয়ার ব্যান্ড কিনে নিয়ে এসেছি তোমার জন্য, এই তো মাথায় পড়ো 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 পড়ো, দেখি আমার কাছে দাঁড়াও দাঁড়াও, দেখাও মা, দেখি এসে হয়নি, দেখি, ও বাবা, দেখি মুখটা দেখি, মুখটা দেখি, ও মুখটা দেখি আমাকে দেখাও, কি সুন্দর লাগছে, বিউটিফুল। যাও মানুকে দেখিয়ে এসো। আমি প্রত্যেকটা পিস 1.5 মিটার করে নিয়েছি, আমি একটু লম্বা ঝুলের ব্লাউজ পরতে বেশি প্রেফার করি, মানে আমার সুবিধা হয়। তো এখানে এগুলোতে সব মিলিয়ে মোট নিয়েছে আমার 1290 টাকার মতন পড়েছে। তো কেমন লাগলো আমার শপিং তোমরা অবশ্যই জানিও। তো চলো এবার, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, পল্লব আবার ফোন করে বললো, যেহেতু কালকে আমার একটা বিয়েবাড়ি রয়েছে, পল্লব বললো যে চলো আবার বিয়েবাড়ির জন্য কিছু কেনাকাটা করে আসি। কেনাকাটা করে আসি মানে আমার জন্য নয়, গিফটিং পারপাস। তো সেই জন্য আমি আবার রেডি হয়ে নিয়েছি। তো চলো ও আসুক, দেখা যাক কি কেনা যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চোখে কি পড়েছো? কাজল। কাজল, আইলাইনার, দেখি চোখ বন্ধ করো। কে পরিয়ে দিয়েছে? একদম ভাল লাগছে না। না, খুব বিচ্ছিরি দেখতে লাগছে, একদম জঘন্য, খুব বাজে লাগছে। আমার না মিমলুর পিছনে লাগতে খুব ভালো লাগে, ওকে লেগ পুলিং করতে আমি ভীষণ ভালোবাসি, সব সময় ওর পিছনে লাগি। তো যাই হোক, পল্লব এসে গেছে, আমি এবার ওর সাথে বেরিয়ে পড়েছি। তো যা কেনার ছিল তো সেটা কেনা হয়ে গেছে, প্রচুর বিয়েবাড়ি পড়েছে, টুকটুক করে সবই কিনবো। এবার পল্লব কেনাকাটার পর আমাকে বাড়িতে দিয়ে গেছে, দিয়ে ও এখন একটু বাবার সাথে গল্প করছে, ও আবার এক্ষুনি বেরিয়ে চলে যাবে বাড়ি, অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 9:30 মতন বাজে। মিমলুর খাওয়া হয়ে গেছে, মানে ডিনার হয়ে গেছে। তো আর এত আমার বাবার সাথে ওর আদায় কাজকলায় সম্পর্ক, সব সময় ঝগড়া করছে, মারামারি করছে, এখন বাবার ঘাড় হাত পা চাটতে গেছে ও, আর ওতে ও মজা পাচ্ছে, হাসছে, আমরা বারণ করলেও আমাদের কোনো কথাই ও শুনছে না মোট কথা। তারপর বাবা ওর চুলের মুঠিটা ধরে টানতে তবে গিয়ে ও বাবাকে আর কি ছেড়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো পল্লব এই জাস্ট বাড়ি চলে গেল, এখন রাত্রিবেলা 9:35 বাজে, এখন আমরা ডিনার করব। তো চলো দেখি মা আজকে ডিনারে কি বানিয়েছে। আজকে ডিনারে রয়েছে লুচি আর আলুর তরকারি। তো চলো ডিনারটা করে নিই। তো আমরা খেতে বসে পড়েছি, আমরা মানে আমি, আমার মা, মিমলুর আর আমার জন্য ছিল লুচি, আর মা আর বাবা খাচ্ছে হচ্ছে রুটি, সকালেরই বাঁধাকপির তরকারি দিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আসলে অনেক দিন মায়ের সাথে দেখা হয়নি, তো অনেক কথা জমেছিল, গল্প করছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।